হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। অল ইন ওয়ান কাপিল কিচেনে সবার স্বাগত। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে প্রিন্টের মাংস নিচ্ছি। আর যে তেল আছে কিন্তু অনেকই তেল। প্রিন্টের মাংসটা কিন্তু কুকারে সিটি মেরে রান্না করতে হয়। তা আমি কিন্তু আগে এই সাবুত ভাজা টাজা করবো না, আজকে অন্য স্টাইলে রান্না করব। তুমি দেখতে থাকো। এবার দিদি কুকারে দিয়ে দেবো, দিয়ে সিটি লাগাই নেবো। আমি কিন্তু হালকা লবণ আর হলদি দিছি যাতে কি সেদ্ধ করবো, সিটি মারবো। আর 1 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো ঝাল। দিলে এই ফ্লেভার, ওই ঝালের লবণের আর হলদির ফ্লেভারটা মাংসের ভিতর চলে যাবে। তো এবার হালকা সা জল দিয়ে আমি সেদ্ধ করে নেবো 5-6টা সিটি মেরে। তো ওইদিকে কিন্তু সিটি মারতেছি কুকারে আমি চিকেনটার। আর এদিকে কিন্তু মশলা আমি ভালো করে ভেজে নেবো, ভেজে মিক্সারে গ্রাইন্ড করে নেবো। এই জায়গায় রসুন, আদা আছে, টমেটো আর পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল। তো এই করে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো কড়াইতে। তো কড়াইতে কিন্তু সামান্য তেল দিয়ে দিছি। এবার দিয়ে দিচ্ছি সব মশলা ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। মশলাটা কিন্তু ভাজে ভেজে করে নিচ্ছি। এবার উঠে নেব। এবারে কিন্তু আমি আলু কড়া ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আলু। আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আলুটা উঠে নেব। এবার এই তেলে কিন্তু আমি জিরে, শুকনো ঝাল আর তেজপাতা দিয়ে দিচ্ছি। চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নামাই নেব চিকেনটা। এবার দিয়ে দিচ্ছি সেই মিক্সারে করে রেখেছিলাম সেই মশলাটা, সবই দিয়ে দিচ্ছি। আর এই যে কিন্তু আমি গুঁড়ো ঝাল আর লবণ আর হলদি নিছি। এবার এতে জল দিয়ে মিক্স করে নেব। এবার এই মিক্সারটা দেখলাম দিয়ে দেবো, লবণ হলদি আর গুঁড়ো ঝালের মিক্সারটা দিয়ে দেবো। এবার কিন্তু আমি দই দিয়ে দেবো এতে। এবার মিক্স করে নেব। তো মশলা দেখো বন্ধুরা প্রায় হয়ে গেছে। এবার আমি কিন্তু ধনে জিরে গুঁড়ো দিচ্ছি, একটু মিলাই দিলে নেব। এবার দিয়ে দেবো সে ভেজে রাখা আলুটা। ভালো করে একটু আলুটা কষায় নেব। তো চিকেনটা কিন্তু খুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা পুরো সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। আর উপরে কিন্তু তেল ভাসতেছে, চিকেনের তেলই। এবার দিয়ে দেবো আমি কড়াইতে। আর গ্রেভিটা দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? এবার সবই দিয়ে দেবো তেল। আমি কিন্তু সব কটা চিকেনই দিয়ে দিছি তে। আর এবার দেব এই যে চুই ঝালের ডাটা। এই দিলে গেলাম তরকারিটা গেলাম অসাধারণ সুন্দর হেভি টেস্ট লাগে কিন্তু। তা বন্ধুরা এইগুলি রান্না করবা। এই রান্নাটা আমার দিছিল বাংলাদেশেরতে সোলাদানাতে আমার এই রেসিপিটা দিয়েছিল। তো রেসিপিটা আমি গেলাম বানাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এইগুলি বানাইয়ে খাইয়ে রাখবা, খুবই টেস্ট লাগে। ঢাকনটা কিন্তু আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে তরকারি তার 5 মিনিট ঢেকে দেবো। আমি এই যে খুলে নিচ্ছি, দেখি কি হলো। এই যে খুলে নিছি। এবার আমি কিন্তু গরম মশলা বেটে নেব। আর তরকারি কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তা আমি এই যে কিন্তু ডালচিনি, তারপরে এই যে সবই মশলা নিছি, জাবিত্রী, জয়ফল, সব মশলা করে আবার বেটে নেব। তো এবার আমি বাটা মশলাটা কিন্তু দিয়ে দেবো, এই দেখতে পাচ্ছ। এতে ভালো করে মিলিয়ে দেবো। তা আজকের ব্লগ কিন্তু এই জায়গায় সমাপ্ত করছি। আশা করি তোমরা এরকম করে মাংসের রান্না করে খাইয়ে দেখবা। তো টাটা। আর যারা নতুন মানুষ সেটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা। সেগের পাশে আমি থাকবো, তোমরা আমার পাশে থাকবা। বাই বাই।